কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুবই জনপ্রিয় দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের দুটো রেসিপি, খুবই জনপ্রিয় রেসিপি। ইলিশ, সর্ষে ইলিশ আর থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাঙালির পছন্দ, বাঙালি কি সবার পছন্দ ইলিশ মাছের রেসিপি। আজকে দুটো রান্না হবে, আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। তার আগে চলুন আপনাদের কিছু জিনিস দেখাই। আমার গোবর কিছুদিন আগে একটা ছোটো ল্যাটা মাছ ধরেছিল, তারপরে ঠাম্মা ভর্তা বানিয়ে দেয়, তা ভর্তা বানিয়ে দিয়েছিলাম, খেয়েছিল। তা কালকে ছোটো ছোটো মাছগুলো ধরেছে, বলে ঠাম্মা তুমি রান্না করে দাও। তাই এখন স্কুল থেকে আসলো, তা আমি বললাম রান্না করবো, আজ তো ইলিশ মাছ রান্না হবে। বলে না ঠাকুমা, রান্না করতে হবে না, আমার মাছগুলো রান্না করতে হবে না, মাছগুলো তুমি ছেড়ে দাও, বড় হলে তা ধরে রান্না করবো। তো চলুন, মাছগুলো এখন ছেড়ে দিয়েছি। আমাদের এই রাস্তার পাশে থেকেই ধরেছে, ওখানে ছোটো ছোটো প্রচুর মাছ হয়েছে। এই ছোটো ছোটো মাছ খাওয়ার থেকে ধরতে ভীষণ ভালো লাগে। বিকেলবেলায় ওখানে সব কুচো কচা বাচ্চাগুলো ছোটো ছোটো চুবড়ি নিয়ে মাছগুলো ধরে। তো চলুন, মাছগুলো ছেড়ে দিয়েছে, তারপরে ইলিশ মাছটা কাটবো। দেখুন, আমার গোবরের বন্ধু আদি, এও স্কুল থেকে সকালে স্কুল থেকে এসে বাড়ি এসে পাথর দিয়ে চলে এসছে এখানে মাছ ধরতে। এই দেখুন, এখান থেকে এই কুচু কুচু মাছগুলো ধরা আছে। এই মাছগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। বড় হলে ধরে খাওয়া যাবে। এরকম ছেড়ে দিয়েছি। একটা মাছ মনে হয় টপ কাটছে, কারণ কালকে ধরে রেখেছে, খেতে খেতে দেওয়া হয় না। আর এখানে আছে ছোটো ছোটো খলসে মাছ, ছোটো ছোটো কই মাছ, ছোটো ছোটো ল্যাটা। ওই দেখো, ওই জাল মেরেছে একটা ল্যাটা মাছ, ওই দেখো, ওই দেখো, হ্যাঁ ছোটো ছোটো ল্যাটা মাছ, ছোটো ছোটো কই, খলসে। হ্যাঁ এই তো এই চুবড়ি দিয়ে সকাল বিকেলবেলা সব বাচ্চাগুলো সব ধরে। কালকে গোবর কটার মধ্যে ধরে রেখেছিল, তাই এখন বলছে ঠাম্মা তুমি কেটে রান্না করো না, ছেড়ে দাও। তা আমি ভাবলাম ছেড়েই দিয়ে, ছোটো ছোটো মাছ কি হবে, বড় হলে খাওয়া যাবে। এই দেখুন ইলিশ মাছ। চলুন এখন ইলিশ মাছগুলো কেটে নিয়ে আসবো। ইলিশ মাছ কেটে নেব। রোজগার ইলিশ মাছ কাটতে পারো? আমি তো কোনো মাছই কাটতে পারি না, চিংড়ি মাছ ছাড়া। কোনো মাছই কাটতে পারো না? না। তা আমি কাটছি, বন্ধুদের সঙ্গে দেখে দেখে আমাকেও শিখে নিতে হবে। বিয়ের পরে কিন্তু তোমাকেও আমার মাছ কাটতে হবে, তখন আমি আর কাটবো না, তখন আমি ক্যামেরা ধরবো, তুমি কাটবে। বন্ধুদের সঙ্গে তুমি দেখে নাও, খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ কাটা দেখাচ্ছি। ইলিশ মাছ কাটা তো খুবই সহজ। পছন্দের মাছ ইলিশ মাছ। আমি তো সব মাছই খেতে খুবই ভালোবাসি, আর সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ। ইলিশ মাছের সব থেকে কোন রেসিপিটা বেশি খেতে ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভাত আর একটা ইলিশ মাছ ভাজা, মানে এক পিস ইলিশ মাছ ভাজা, একটু ইলিশ মাছের তেল, একটা কাঁচা লঙ্কা, হলেই ভাতটা পুরো খাওয়া যাবে এক থালা। এটা আমারও খুব ভালো লাগে, ইলিশ মাছের সব থেকে মাছ ভাজার তেলটা। হ্যাঁ, ইলিশ মাছ ভাজার তেলটা আর এক পিস ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত। ভাতটা গরম হতে হবে, তবে কিন্তু ভালো লাগে। সেটাই তো। এইটা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই বলবেন। আর এছাড়া ইলিশ মাছের আর কি কি রেসিপি কার কার খেতে ভালো লাগে, কোনটা জানাবেন কিন্তু কমেন্ট করে। আর ইলিশ মাছ এতটাই টেস্টি মাছ, ইলিশ মাছের সব রেসিপি ভালো লাগে। যেন সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি, মানে পাতলা ঝোল বেগুন আলু দিয়ে। ইলিশ মাছ এতই টেস্টি একটা মাছ, ইলিশ মাছের যাই রান্না করবো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমাদের হচ্ছে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই দুটো রেসিপি থাকলে দুপুরবেলা আর কিছু লাগবে না। সেটাই, সব মাছ মাংস ফের। হ্যাঁ, এই দেখুন মাছটা পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। এই দেখুন পুরো টাটকা ইলিশ মাছ, পিস পিস করবো। খুবই সহজ ইলিশ মাছ কাটা। একটা ইলিশ মাছ আমার কাটা হয়ে গেল। এইভাবে আরেকটা মাছ কেটে নেব। কাটতে গেলে আমাদের বটিটা একটু নাচানাচি করে। আমরা বটি কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না। এই মাছটা মাছ ছাড়িয়ে নিয়েছি, একইভাবে কেটে নেব। আর ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা খুব ভালো হয়।
তাই ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। সব মাছগুলো কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্না করে দেখা হচ্ছে। মাছটা ধুচ্ছে, আমি তাই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই আমার দুটো ইলিশ মাছের দুটো মাথা, আর এই দুটো মাথা কালকে ইলিশ মাছ খাওয়া হয়েছিল দুটো, সেই দুটো মাথা। আপনারা তো ভাববেন দুটো ইলিশ মাছের 4টে মাথা কী করে হলো, ওই জন্য বলে দিচ্ছি কালকে এই দুটো খাওয়া হয়েছিল, সেই মাথা দুটো ছিল, আর আজকের এই দুটো মাথা সব একসঙ্গে রান্না হবে। মাথাগুলো দিয়ে কচু শাক আর মাছগুলো দিয়ে সর্ষে ইলিশ। রান্নার জন্য তো মেন তো সর্ষে লাগবে। 1 চামচ, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর এখান থেকে কিছু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো। মাছটা ভাজা বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো, মশলা করার সময় জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। মানে সর্ষে ইলিশ মানে সর্ষের তেল আর সর্ষে, তবেই ইলিশ মাছটা জমবে। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে মাছে লবণ মাখিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। একটি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। সর্ষে ইলিশ বানানোর জন্য কিন্তু ইলিশ মাছ আমি খুব এটা কড়া করে ভাজাই না, হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হলে তুলে নেব। হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজলে হবে না, এইরকম হালকা ভেজে নিতে হবে। অনেকে দেখবেন কাঁচা কাঁচাই সর্ষে ইলিশ বানায়, সেটাও খেতে বেশ ভালো লাগে। তা আমাদের বাড়িতে আমাদের পুরো কাঁচা কাঁচা মাছটা আবার ঠিক যায় না, ওই জন্য হালকা পছন্দ করে না। তা আপনারা হালকা করে ভেজে নিতে পারেন, কিংবা অথবা কাঁচাও বেশ ভালো লাগে। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে দেখবেন এই ছোটো ইলিশ মাছটা কী হয়েছে, বেশ কিছুটা তেল বেরিয়ে, মানে যতটা সরষের তেল দিয়ে মাছটা ভাজছিলাম তার থেকে দ্বিগুণ তেল হয়ে গেছে। একটু এই তেলটা একটু তুলে রাখবো ভাতে ভাজতে, তুলেছি ভাতে খেতে। আর এর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না মানে কালো জিরে দিয়ে দেবো, পুরনো কালো জিরে। আপনাদের তো দেখিয়েছি, এই পেস্টটা এখন দিয়ে দেবো। এর মধ্যে 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ। সর্ষেটা দিয়ে বেশি করে কষাবো না, ওই সর্ষে বেশি করে কষালে চিকন হয়ে যায়। সামান্য একটু কষিয়ে জল দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। খুবই সহজ সর্ষে ইলিশ বানানো, বেশিক্ষণ লাগে না। দেখুন এতটা জল দিয়েছি, সর্ষের ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো, একটা করে মাছ ঝুলে দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো কিছু চিরা কাঁচা লঙ্কা। ঝোলটা 10 মিনিট জাল হয়ে নামিয়ে নেব। সেই ইলিশে সামান্য চিনি দিয়ে দেবো। ইলিশ রান্না হয়ে গেছে, দেখুন নামিয়ে নেবো। এখন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ভালো
ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তেজপাতা জন্য পেঁয়াজ সব কিছু একটু ভালো করে ভাজা করে নিয়েছি। এখানে দেখুন বাজার থেকে কালি কচু শাক কিনেছিলাম, এটা হলো কালো কচু। তা একটা কাকু পুরো সাইডে টাইডে বিক্রি করছিল, তো ওই জন্যই ছাড়ানো কচু শাক কিনে নিয়ে এসে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি। এই কচুটা কিন্তু খেতে বেশি টেস্ট, এই কালো কচুটা। এখন দিয়ে দেবো। এখন আর কচু শাক ছাড়ানোর অসুবিধা নেই, বাজারে কাটাই বাজারে কচু শাক প্রচুর লোকই সব ছাড়ানো বিক্রি দেয়, আমি কিন্তু ধুয়ে রান্না করলেই হলো। এখন খুব ধুয়ে আছে, খুব ভালো করে রান্না করে নেব। কচু শাক অনেক রকম আছে, একটা সাদা একটা কালো, কিন্তু সাদাটার থেকে কালো কচুটা বেশ মিষ্টি লাগে খেতে, আর খেতে খুবই ভালো, একটু গলা চুলকায় না। অনেকে কচু শাক খেতে চায় না, কচু শাক গলা চুলকানো হয়, কিন্তু গলা চুলকাবে না, আপনারা ভয় পাবেন না। এগুলো কিন্তু খুবই জনপ্রিয় রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। সেটাই, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এখন ইলিশ মাছের সিজন, একবার হলেও কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাড়িতে খাবেন। এইভাবে বেশ কিছু রান্না করবে, এতে আর কিছু দেওয়ার না, শুধু মাথাগুলো নামানোর সময় দেবো। কচুগুলো রান্না করে নিয়েছি, এখন ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেবো। দুটো মাথায় কচু শাকে দিয়েছি, আর দুটো মাথা আমি ঝোলে দিয়েছি, কারণ আমার ইলিশ মাছের মাথা খেতে খুব ভালো লাগে ঝোলে। দুটো মাথা ঝোলে দিয়ে দিয়েছি, দুটো মাথা কচু শাকে ভেঙে দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দেবো। ইলিশ মাছের মাথাটা কচু শাকে মিশে দেবে, তাহলে কচু শাক খেতে ভালো লাগে। আর কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেডি, কচু শাকের রেসিপি রেডি। কালো কচু শাক এমনি মিষ্টি, তাই চিনি অল্প পরিমাণে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আবার একটু নেড়ে ছেড়ে নেবো, আর একটু রস টানলে নামিয়ে নেবো। দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা সর্ষে ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের তেল। আর সর্ষে ইলিশের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যত সুন্দর হয়েছে সর্ষে ইলিশটা খেতেও তত সুন্দর লাগবে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর ফেসবুকটা, যে বন্ধুরা আমার ফেসবুকটা দেখছেন তারা ফেসবুকটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমার শুনে খুবই ভালো লাগে। এইভাবে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর এই সিজনে অবশ্যই একবার সর্ষে ইলিশ আর কচু শাক রান্না করে খেয়ে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখন দুটো রেসিপি তো হয়ে গেছে, তা আজকে আর আমি খেয়ে আপনাদের বলছি না, আজকে ছোটো বৌমা কচু শাকটা খেয়ে আপনাদের বলবেন যে কচু শাকটা কীরকম রান্না হয়েছে। প্লেটে একটু কচু শাক দেবো, ছোটো বৌমা কচু শাক খেতে তো খুবই পছন্দ করে, খেয়ে বলুক যে আমার হাতের ইলিশ মাছের কচু শাক কেমন লাগছে। মা তো আমাকে কচু শাকটা দিয়েছে, আমি খেয়ে এবার আপনাদেরকে বলবো কেমন হয়েছে। নিলাম, শাকটা কিন্তু অসাধারণ হয়েছে, হেভি সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। কারণ ইলিশ মাছ পড়েছে বলে কথা। তা আপনারা অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাড়িতে বানাবেন, মা যেভাবে বানালো অবশ্যই ওইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আর সর্ষে বাটাও তো দারুণ হয়, তো সর্ষে বাটাটাও অবশ্যই বানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।